নমস্কার, শুভ সকাল। এই বসন্তের সকালে আপনারা সঙ্গী হয়েছেন আমাদের সকালের জলসা অনুষ্ঠানে চ্যানেল ভিশনের পর্দায়। আর সঞ্চালনায় আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, যার কাছ থেকে আমরা কবিতা শুনবো, ওনার লেখা কবিতা, এবং সাথে থাকবে গান। তো প্রথমেই পরিচয় করে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম তনয়া শ্রীমানি। আপনি কোথা থেকে আসছেন? আমি বর্ণনগর থেকে আসছি। আপনি কি করেন? আমি লেখালেখি করি। আচ্ছা। গান করি, গানটাকে বেশি ভালোবাসি, সেজন্য গান করি। মানে এছাড়া আমি লেখালেখি গানের প্লাস কথা, গান? হ্যাঁ, লেখালেখি প্লাস গান, গানের কথা এবং সুর দেওয়া, অর্থাৎ গীতিকার এবং সুরকার হিসাবেও কাজ করার চেষ্টা করছি। বাহ। আজকের বেশ কিছুটা সময় জুড়ে আমরা ওনার কণ্ঠে গান শুনবো এবং ওনার লেখা আজকে উনি আমাদের শোনাবেন, সেগুলো অবশ্যই শুনবো। প্রথম আপনার গান শুনে নেব। পাগল বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কে জানে কি বারবে সে এসে চুপি চুপি জড়াতে চায় আমারে। বসন্ত যখন ডেকে ডেকে যায় আমারে, কে জানে কি বারবে সে এসে চুপি চুপি জড়াতে চায় আমারে। বসন্ত যখন মনে মনে তখন বাতাসে মাতালে বাঁশিতে কি কথা যায় বলে, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে। ফুলের বনে হাজারো রঙের মেলায়, সুরভি লুটির খেলায় তারে নাহি পেলে, পাগল হাওয়া। এবার সঙ্গ হয়েছে খেলা বিজয়ী, ঝরা ফুলে পল্লবে হিমালা গাথো তবে পড়ায় দাও বিজয়ী। এবার সঙ্গ হয়েছে খেলা বিজয়ী, ঝরা ফুলে পল্লবে হিমালা গাথো তবে পড়ায় দাও বিজয়ী। এবার সঙ্গ হার মানা হারে আমারে সাজায় সজনী বাঁধন দাও গলে, পাগল হাওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে। ফুলের বনে হাজার রঙের মেলায়, সুরভি লুটির খেলায় তারে নাহি পেলে, পাগল হাওয়া। আমরা প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর এই যে বসন্তের গান, ফাগুনের গান, এই বসন্তটা আপনি কিভাবে উপভোগ করেন?
গানের মাধ্যমে ভীষণ আচ্ছা। গান শুনি, এটা আমার খুব ভালো লাগে, আর প্রকৃতিকে দেখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। আর এই যে গান কি ভালোবেসে পথ চলা, নিজে গান করা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এর মধ্যে ভালো লাগাটা ঠিক কোন জায়গায় আপনার বেড়ে যায়, মানে কোন জায়গায় গিয়ে আপনার মনে সবাই হয় যখন আমাকে খুব সন্তুষ্টি করে, ভালো লাগছে বলে, তখন আমি অনুপ্রেরণা উৎসাহটা যোগায়? খুব পাই। আচ্ছা আচ্ছা। তখন আমার মনে হয় আরো করি গান। বাহ। আর যখন আমরা গান শুনি, সেই গান যখন আমাদের কানের মধ্য দিয়ে একেবারে প্রাণে প্রবেশ করে, তখন সত্যি একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম উদ্দীপনার সৃষ্টি হয়, যেটা আজকেও হচ্ছে। স্টুডিওর মধ্যে আমরা প্রথম গান শুনেছি, এবার আপনার লেখা আমরা শুনবো। এবার আপনি কি শোনাবেন আমাদের? এবার আমি স্বরচিত একটি কবিতা শোনাবো, গান দিয়ে এই কবিতাটা লেখা। গানের কথাই বলা হয়েছে এই কবিতায়। কবিতার নাম গানই আমার প্রাণ, লিখেছি আমি তনয়া শ্রীমানি। গানই আমার প্রাণ ওগো, গানই আমার জীবন সাথী, তারেই আমি করেছি মোর ঘরের খেলার সাথে। মোর জীবনের ফুল তলিতে, বাঁশিতে তোলে সুর ললিতে, বাঁশির সাথে গানের গুনগুনিয়ে ওঠার হাওয়ায় মনের মাঝে লাগলো দোলা, যেন এক খুশির হাওয়ায়। গানই আমার প্রাণ জেগো, গানই আমার প্রাণের ভাষা, সবকিছুর মাঝে জেগো, গানই শুধু নামটি খাসা। মোর জীবনের ধারার মাঝে সুরের ঝর্ণা এমনই সাজে, ভ্রমরেরই কাঁদা হাসায় আমার প্রাণের নবীনতা। বেদের মন্ত্র, বেদের গান, আমার মনের প্রাচীনতা। বাহ। আমরা খুব সুন্দর একটা লেখা ওনার কাছ থেকে শুনে নিলাম, ভীষণ ভালো লাগলো। আপনি কতদিন ধরে এই লেখালেখির সঙ্গে যুক্ত আছেন? আমি লেখালেখির সঙ্গে যুক্ত আছি বলতে গেলে আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন আচ্ছা, থেকে তখন লেখার থেকে চেষ্টা একদম করছি, এবং 2000 ছাত্র বই জীবন মেলায়, থেকে। হ্যাঁ 2000 সালে বই মেলায় আমার একটি লেখা প্রথম ছড়া প্রকাশ হয়। প্রথম প্রকাশিত হয়েছিল সাহিত্য রং বেরং পত্রিকা থেকে। আচ্ছা, আচ্ছা। এবং তারপর তারপর থেকে দীর্ঘ সময় অনেক পথ চলা। সময় বাদ গেছে, এবং তারপর আমি গত বছর 2024 সালে জুলাই মাস থেকে নিয়মিত লেখালেখি করছি। বাহ। আর এই লেখালেখির মধ্যে একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটা প্রাণের পরশ পান, তাই না? দিদি, আরো একটা লেখা আপনার কাছ থেকে শুনে নেব। এবার আপনি কি শোনাবেন আমাদের? এবারে আমি এমন একটি কবিতা শোনাবো যেটা অনেকের জীবনের সাথে বা আদর্শের সাথে বা কোথাও একটা মিল খুঁজে পাবে। আচ্ছা। সেই রকমই একটা কবিতা। কবিতার নাম হলো প্রথমা। লিখেছি আমি তনয়া শ্রীমানি। ভালো যদি বাসো তবে কারোর প্রথম ভালোবাসা হও, তবে স্থান হবে কারোর মনির যতনে। ভালো যদি বাসো তবে দ্বিতীয় নয় প্রথমা হও, তবে পাবে মন তার হৃদয়ের কোণে। প্রদীপের উপরে আলো, নিচে ঘন আধার, শিখা হও তবে স্থান হবে প্রদীপের উপরে যতনে। সূর্যমুখী বোঝে ভক্তি, দিবালোকে উন্মুখ হয়ে সূর্যের তরে, তবে পায় প্রেম ভক্তির নিমিত্ত ধরিত্রীতে। বাহ। আরো একটি অসাধারণ পরিবেশনা আমরা শুনলাম। আমরা আরো কথা বলবো, আরো কিছু শুনবো, গান তো অবশ্যই শুনবো, কিন্তু তার আগে সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কথা দিলাম বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের সামনে সকালের জলসা অনুষ্ঠান নিয়ে। গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি, মনটা নিতে
আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। বসন্তের এই সকালে বসন্তের গান, নানান স্বাদের কবিতা, আরো নানান কিছু কথাবার্তা নিয়ে। দিদি, এই যে বসন্ত এসে গেছে, যেখানে প্রকৃতিতে এসেছে অনুষ্ঠানে, এসেছে গাছের পাতায়, রঙে রঙে, আপনার জীবনের বসন্ত কোন সময়টা মনে করেন? কোন সময়টা বা কোন অনুষ্ঠানটা আপনার জীবনকে ভরিয়ে দেয়? সত্যি কথা বলতে গেলে আমি যখনই গান করি তখনই আমার মন রঙে ভরে যায়। আর আমি যখন গান করি তখনই আমার মনের মধ্যে সর্বক্ষণই রঙিন বসন্তই ঘোরাফেরা করে। আরে বসন্ত মানেই একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটা প্রাণের পরশ, যেটা ওনার গানের মধ্যে আমরা পেয়েছি। তাই কথা না বাড়িয়ে আরো একটি গান আমরা শুনে নেব। শোনো মন বলি তোমায়, সকল প্রেম করো না, প্রেম যে কাঠালের আঠার, লাগলে পড়ে ছাড়ে না। শোনো মন বলি তোমায়, সকল প্রেম করো না, প্রেম যে কাঠালের আঠার, লাগলে পড়ে ছাড়ে না। দিনে কাজ রাতে ঘুম কেড়ে নেবে, যে পিড়িতি ঝাড়খণ্ড করে দেবে, যেমন করে দিনে ডাকাতি। যত পুলিশ আর দারোগা লাগিয়ে দাও, ধরতে যে কেউ পারে না। শোনো মন বলি তোমায়, সকল প্রেম করো না, প্রেম যে কাঠালের আঠার, লাগলে পড়ে ছাড়ে না।
শোনো মন বলি তোমায়, সব বড় প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠায়, লাগলে পরে ছাড়ে না। আমরা আরো একটি জমজমাটি গান শুনলাম রাহুল দেব বর্মনের শোনো মন বলি তোমায়। গানটা যতবার শুনেছি গানের মধ্যে যেন একটা গল্প খুঁজে পেয়েছি। আজকেও যখন স্টুডিও বসে বসে গানটা শুনছিলাম ভীষণ ভালো লাগছিল। আপনি কোন ধরনের গান বেশি পছন্দ করেন বা কোন ধরনের গান বেশি গান? আধুনিক গান, বাংলা আধুনিক গান বেশি ভালো লাগে। আচ্ছা তারপর নজরুল গীতি ভালো লাগে। আচ্ছা সব ধরনের গানই আমি গাইতে খুব সব ভালোবাসি। ভালোবাসেন। আর এই যে আজকের অনুষ্ঠানে এসেছেন, আপনি গান করছেন, আপনার লেখা পাঠ করছেন, হাজার হাজার দর্শক টেলিভিশনের পর্দায় আপনার অনুষ্ঠান শুনছে বা দেখছে, এখানে বসে এটা আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবং আগামীর পরিকল্পনা কি আছে? আগামী দিনে কিভাবে আমাদের সঙ্গে থাকবেন, কিভাবে শিল্পের সাথে থাকবেন, কিভাবে গানের সাথে থাকবেন, কিভাবে লেখালেখির সাথে থাকবেন, কি চিন্তা ভাবনা আছে আগামীতে? আমি যতদিনই জীবিত থাকবো ততদিনই আমি সৃজনশীল কর্মের মধ্যে নিজেকে রাখতে চাই। আচ্ছা। গান, কবিতা, গল্প সবকিছুর মধ্যে। আমি তো শুধু কবিতা লিখি না, আমি নিবন্ধ লিখি, আমি প্রবন্ধ লিখি, আমি যখন মনে শ্রুতি নাটক যেভাবে লিখি। আসে আর কি। হ্যাঁ। কোন সময়টা আপনি লেখালেখির জন্য বেছে নেন? আমার নির্দিষ্ট কোনো সময় নেই লেখালেখির জন্য। যখন মনে আসে। যখনই আমার ভালো লাগে তখনই আমি লিখি। মানে সেটা কাজের ফাঁকে হতে পারে, সেটা কাজের ফাঁকে হতে পারে, রাতে ঘুমোতে যাওয়ার সময় হতে ঘুমোতে পারে, যাওয়ার আগে হতে পারে, সকালে ঘুম থেকে ওঠার পর। উঠেও হতে পারে, ভোরবেলায় বাহ। লিখছি। মানে কোনো যখন নির্দিষ্ট আপনার সময় মনের নেই। মধ্যে হ্যাঁ। কোনো কিছু জাগরিত হয় তখন তখনই। সেটা কলমের মধ্য দিয়ে বা তুলির মধ্য দিয়ে প্রকাশ পায়। অবশ্যই। বাহ। আমি ছবিও আঁকি। আচ্ছা আচ্ছা তুলির আচ্ছা কথা আচ্ছা বলে আমি ছবিও আঁকি। আচ্ছা আচ্ছা। মানে যে ছবিতে আমরা আপনার গল্পের রূপটাও হয়তো খুঁজে খুঁজে পাই। অবশ্যই। এবার আপনি কি শোনাবেন দিদি? এবারে আমি আরেকটি কবিতা শোনাবো, যেটা আজকালকার দিনে খুব বেশি দরকার। সেটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে চৈতন্য হোক। লিখেছি আমি তনয়া শ্রীমানি। গিরগিটির গাত্রবর্ণ পরিবর্তনশীল, মানুষের হৃদয় বর্ণ পরিবর্তনশীল। যে কার্য করে প্রকৃতি, মানুষ করে তার বিকৃতি। হিংসায় উন্মত্ত বৃদ্ধি, মনে খারাপ প্রবৃত্তি। করে যত সব ভণ্ডামি, মনে পুষে ধর্মের গোড়ামি। মানুষের একটি জাত, বোঝে না এরা বজ্জাত। সৃষ্টির নামে করে ধ্বংস, কবে বধ হবে এ বংশ। ঈশ্বরের অবতার এসে প্রেমের বন্যায় ভেসে, শিক্ষা দেবে এদের, চৈতন্য হোক এদের। আমরা আরো একটি লেখা আপনার কাছ থেকে শুনে নিলাম। আপনি কোন বিষয়ে লিখতে পছন্দ করেন বা কোন বিষয়ে লেখেন? যারা শুধুমাত্রই পাঠক আপনার লেখা পড়ে, তারা কি রকম ফিডব্যাক দেন? বা আপনি নিশ্চয়ই আপনার লেখা ফেসবুকেও পোস্ট করেন, অবশ্যই আমি ফেসবুকেও পোস্ট অনেকে করি। লাইক কমেন্টের মাধ্যমে হ্যাঁ, তাদের অনুভূতি অবশ্যই। জানায়। তো সেইগুলো সম্বন্ধে যদি একটু আমাদের সাথে আলোচনা করেন। আমি বাস্তব, মানে যেরকম ঘটনাগুলো ঘটে মানে সেরকম বাস্তববাদী। নিয়েও আমি, বাস্তববাদী যেগুলো হয় সেগুলো নিয়ে আমি লিখি। আগে আমি খুব একটা লিখতাম না, প্রকৃতি কিন্তু নিয়ে এখন লেখেন? লিখি। আর প্রকৃতিকে নিয়ে লিখতে আমি খুব বেশি আচ্ছা। ভালোবাসি। আর প্রকৃতি মানে একটা প্রেম, একটা প্রেম এবং ভালোবাসা। বিরহ ছাড়া কিছু সৃষ্টি করা একদমই যায় তাই। না। আর বিরহ আছে আর বিরহ বলেই- আসবে, প্রেম না করলে একদমই বিরহ তাই। আসে না। তাই প্রেমটা আগে প্রয়োজন। মানে যে কোনো জিনিসকে ভালো না বাসলে কোনো সৃজনশীল কর্মে নিজেকে নিয়োজিত করা যায় না, বাহ। সৃষ্টি করা যায় না। খুব সুন্দর করে বুঝিয়ে উনি বললেন এবং আমরাও ওনার কাছ থেকে খুব সুন্দর একটা সংযোজন পেলাম, ভীষণ ভালো লাগলো। এবার আপনি কি শোনাবেন দিদি? এবারে আমি আরেকটি কবিতা শোনাবো। কবিতার নাম স্মরণ। লিখেছি আমি তনয়া শ্রীমানি। আমরা কর্মসূত্রে একই পথে হাঁটিয়াছি, ভালোবেসে একে অপরের হাত ধরিয়াছি। পরিণতি হলো পরিণয়, একই সাথে চলে। কত ভালো সময় যাপন করিয়াছি বলে। আজ স্মরণ করি তোমারে, এ জন্মে আসিয়া তোমাকে স্মরণ করিয়াছি। পূর্বের কথা কিছু মনেও করিয়াছি। যখনই কোনো প্রেমের গান শুনি, তখনই পাই শুধু তোমার কণ্ঠধ্বনি। রহিলাম আমি বহুদিন একাকিনী। আমরা আরো একটি কবিতা শুনলাম। সময় প্রায় শেষের দিকে, আমরা শেষ কবিতায় চলে যাব। শেষ কবিতা কি শোনাবেন আপনি?
কবিতা যেটা আমি শেষে বলবো সেটা হচ্ছে বুঝেছি। আমরা সেই কবিতা শুনে নেব। কবিতার নাম বুঝেছি, লিখেছি আমি তনয়া শ্রীমানি। তবু ভালো বুঝেছি, মোড়ে পেশেছ ভালো। কত দেশ ঘুরেছি, প্রেমের জ্বালায় মরেছি। জানি না তুমি কেন দেরিতে এলে হেন। জীবন মোর শুষ্ক, প্রেমের বড়ই দুর্ভিক্ষ। আমি যেদিকে তাকিয়েছি শুধু ধোঁয়াশা দেখেছি। ভাবিনি আমি একবারও মনে কি ভিড় জড়ো। হায় পেয়ে হারাই আমি প্রতারক মারাই। নতুন সূর্যের আলো বুঝেছি বেসেছ ভালো। শেষ হইল না শেষ। আর একটা কবিতা শুনতে ইচ্ছে করছে, সেটা দিয়েই শেষ করব। আর একটা শেষ কবিতা আমরা শুনে নেবো আপনার কাছ আচ্ছা, থেকে। তাহলে আমি লাস্টে যে কবিতাটি বলবো সেটির নাম হচ্ছে নিষেধ। নিষেধ। নিষেধ কবিতা বলছি, আর লিখেছি আমি তনয়া শ্রীমানি। এখানে একটি কথা আমি বলি যে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া এবং তারপরেতে বাড়ি ফিরতে দেরি হলে যে সমস্যাটা হয় বাড়িতে, সেটা নিয়ে এই কবিতাটি লেখা। আচ্ছা। কবিতা নিষেধ, লিখেছি আমি তনয়া শ্রীমানি। যেতে দেব না তোকে, পিতামাতা নিষেধ জারি। বলছে আমায় ডেকে মুখ রেখে ভারী। যেতে যদি হয় বেরিয়ে যায় একবার, ফিরে যদি আয় প্রবেশের নেই অধিকার। এখন ধারা পিতামাতার আইন, সন্ধ্যের মধ্যে ফেরা আমার চাই চাই। গিয়ে যদি বার্তা না দিই আমি, বাড়ি ফিরেও যে অপরাধী সেই আমি। বাহ, আর একটি সুন্দর বাস্তববাদী কবিতা আমরা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনার কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, ভীষণ আনন্দ পেলাম। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লাগলো আপনার কণ্ঠে কবিতা আর গান শুনে। আমাদের সকালে জলসার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে মেডেল, আপনার জন্য রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হোক অন্য কোনো সময়, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকলাম। নমস্কার।